আজকে গিয়ে যেতে হবে, আগামীকালকে 7:30 বঙ্গভবনে মাননীয় মহামান্য রাষ্ট্রপতি শপথ গ্রহণ করবেন। আমাদের মাত্র 6 জন সদস্য সরকার এবং বিরোধী দল থেকে যারা ভোট দিতে পারেন নাই অথবা ভোট দিতে কেউ কেউ বিরত থেকে গেছেন, এই বিরোধী আমাদের ফলাফল ঘোষণা করেছে। আমাদের মানে বিএনপি দলীয় প্রার্থী এবং জোটের প্রার্থী যারা মির্জা মোহাম্মদ ফখরুল ইসলাম আলমগীর, তিনি ভোট পেয়েছেন 255টি, এবং বিরোধী দলের প্রার্থী ছিলেন কর্নেল অলি আহমদ সাহেব, তিনি পেয়েছেন 88 ভোট। এটা আপনারা ইতিমধ্যেই জেনেছেন। আজকে ওনারা জানতেন যে আমরা নির্বাচনে ওনারা পরাজিত হবেন এবং বিএনপি বিজয়ী হবে। কী কারণে ওনারা তারপরে এখানে অংশগ্রহণ করেছেন, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি এই বিষয়টার উপরে আপনারা সবাই দৃষ্টি দেবেন। সেটা হলো এই গণতন্ত্রের মূল জায়গাটা হলো যে আমরা মানুষ গত 17 বছর ধরে ভোট দেওয়াকে ভুলে গেছি, এবং ভোট দিতে হয়, দিয়ে যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয় সেই ধারণাটাও মানুষ থেকে হারিয়ে গেছে। সেই ধারণাটা প্রতিষ্ঠা হয়েছে আজকের এই সমগ্রটা লাইভ দেখেছে, আমাদের শুরু থেকে আমাদের লাইভ দেখিয়েছে এবং আপনারা লাইভ দেখেছেন। তো আমরা এই জাতিকে আশ্বস্ত করতে চাই যে আমরা যেন সবসময় একটা স্মুথ ট্রানজিশন করতে পারি, এবং সেই ধারণাটা, বিশ্বাসটা যেন আমাদের মধ্যে তৈরি হয়। দ্বিতীয় দিকটা তৈরি হয়েছে আমরা ইনক্লুসিভ, আমরা সবাইকে নিয়েই পথ চলতে চাই। আপনারা নিশ্চয়ই দেখেছেন, জাতি দেখেছে, সরকারের আমাদের সংসদ নেতা, মাননীয় প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা, তারা কিন্তু ভোটদানের পরে একে অপরকে কংগ্রেচুলেট করেছেন এবং একে অপরকে শুভেচ্ছা বিনিময় করেছেন। এই যে শুভেচ্ছা বিনিময়টা, এটা হলো বিরাট মনের প্রকাশ, এবং এটা যে আমরা ইনক্লুসিভ তার প্রমাণ কিন্তু এই একটা। তৃতীয়ত হলেন যে আমাদের বিরোধী দলীয় নেতা, তিনি প্রথম ওখান থেকে এসে আমাদের মহামান্য রাষ্ট্রপতি যিনি নির্বাচিত হয়েছেন বেসরকারিভাবে, তাকে কংগ্রেচুলেট করেছেন এবং তার সাথে কোলাকুলি দিয়েছেন। আমাদের যিনি প্রার্থী, যিনি নির্বাচনে বিজয়ী হয়নি, ডক্টর অলি আহমদ সাহেব, তিনিও আমাদের বিজয়ী প্রার্থীকে কংগ্রেচুলেট করেছেন। এই কালচারটা বাংলাদেশ থেকে হারিয়ে যাচ্ছিল এবং হারিয়ে যেতে বসেছিল। সেই কালচারটা আবার পুনরায় ফিরে আসতে শুরু করেছে। আমি আপনাদের সকলের সহযোগিতা চাই। আমাদের গণতন্ত্র কিন্তু সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হবে কিন্তু গণতন্ত্র। গণতান্ত্রিক সরকার না থাকলে ডেভেলপমেন্ট হবে না, গণতান্ত্রিক সরকার না থাকলে আপনাদের উন্নয়ন হবে না, গণতান্ত্রিক সরকার না থাকলে ভবিষ্যৎ প্রজন্ম যে আসবে তারা কোনো পথ খুঁজে পাবে না। কাঙ্ক্ষিত লক্ষ্য আমরা যারা নির্ধারণ করেছি নিজেদের জন্য, আমরা ভালো থাকবো, ভবিষ্যৎ প্রজন্মকে ভালো রাখবো, সেটা হবে না, কোনোটাই হবে না যদি গণতন্ত্র না থাকে। আমরা গণতন্ত্র বিল্ড আপ করার জন্য আমি সকলের সহযোগিতা কামনা করি। আমাদের ছোট্টখাট্ট ত্রুটি আছে, আমরা বা বড় ত্রুটিও থাকতে পারি। আমরা সরকারে আশা করি, আপনারা দেখেছেন তেলের ক্রাইসিস, এটা বিএনপি সৃষ্টি করেনি, বিএনপি চেষ্টা করেছে এবং মোকাবেলা করার জন্য, হ্যান্ডেল করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে, এবং আল্লাহর রহমতে সেটা মোকাবেলা হয়েছে। আমরা যৌথভাবে যখন সিদ্ধান্ত নিয়েছি সংসদে, আমরা যৌথভাবে সংসদে অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছি, আজকেও যৌথভাবে সিদ্ধান্ত হয়েছে, এবং এই সিদ্ধান্তটা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এবং দেশের উন্নয়নের জন্য অত্যন্ত অভূতপূর্ব এবং গুরুত্বপূর্ণ। আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, আপনারা যারা গণতান্ত্রিক এবং আপনারা যারা সব বিভিন্ন মিডিয়ার সাথে জড়িত, আপনাদের কলম দিয়ে যেন এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, আপনাদের কলম দিয়ে যেন এই দেশে উন্নয়ন অব্যাহত থাকে এবং উন্নয়ন সাধিত হয়। যদি আপনাদের কলম দিয়ে উন্নয়ন সাধিত হয় তাহলে আমরা সার্থক হব। আপনাদের কলম দিয়ে যদি এই দেশের অগ্রগতি সাধিত হয় তাহলে আমরা সার্থক হব। তা আমরা বিশ্বাস করতে পারবো ভবিষ্যৎ প্রজন্ম নিশ্চয়ই একটা দিক খুঁজে পাবে আপনাদের কলমের মাধ্যমে। আপনাদের অসংখ্য 6 জন ভোট দেননি। আমাদের দল থেকে 3 জন গুরুতর অসুস্থ, তারা আসতে পারেননি। মির্জা আব্বাস সাহেব, আমাদের কামাল পাশা চট্টগ্রামে, আর আমাদের মোস্তফা কামাল পাশা, আর হলেন আমাদের ওসমান ফারুক সাহেব, তিনি আমেরিকাতে আছেন চিকিৎসাতে। 3 জন আমাদের দল থেকে ভোট দিতে পারেননি। আর একজন ইসলামী ঐক্যজোট থেকে, ইসলামী আন্দোলন থেকে বা ইসলামী ঐক্যজোট কোনো একজন আব্দুল হান্নান সাহেব, উনি খেলাফত মজলিস, উনি ভোট দিতে পারেননি। আর একজন হলেন রুমিন ফারহানা, তিনি ভোট দেননি। একজন হল স্বতন্ত্র, আর হল নজরুল ইসলাম গাজী, তিনি ভোট দেননি। এই মোট 6 জনের ভোটদানে অনুপস্থিত ছিল।
দুটো বিষয় বলবো এখানে। একটা বিষয় হলো, যদি পক্ষ প্রতিপক্ষ না থাকে তো মজাই হয় না, এটা অন্যতম বিষয়। আজকে অত্যন্ত আনন্দমুখর পরিবেশে নির্বাচন হয়েছে, এটা তো আপনারা লক্ষ্য করেছেন। পক্ষ বিপক্ষ থাকতে হবে। আর 2 নম্বর হলো, আমরা 70 অনুচ্ছেদকে, আমি সকলেও বলেছি, আমরা 70 অনুচ্ছেদ অনুযায়ী এই দেশের সরকারে শপথ গ্রহণ করছি, প্রফেসর ইউনূসের সরকার, মানে সংবিধান অনুযায়ী। এই সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন গঠিত হয়েছে, এই সংবিধান অনুযায়ী ভোটার লিস্ট তৈরি হয়েছে, এই সংবিধান অনুযায়ী আমাদের ডিলিমিটেশন হয়েছে, আমাদের এলাকা ভাগ হয়েছে, এই সংবিধান অনুযায়ী নির্বাচন কন্ডাক্ট হয়েছে, এই সংবিধান অনুযায়ী আমরা ভোট দিয়েছি, এই সংবিধান অনুযায়ী আমাদের ফলাফল হয়েছে, এই সংবিধান অনুযায়ী আমরা শপথ নিয়েছি, এই সংবিধান অনুযায়ী আমরা এখনো সংসদ সদস্য। আমি সেখানে কি করে স্বার্থ সংবিধান বাদ দেব? আমার স্বার্থ কি? আমার কোনো শক্তি নেই। আমরা চেষ্টা করেছিলাম যে সবাই বিরোধীরা আমরা ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ হবো, ঐক্যবদ্ধভাবে এটারে আমরা সংবিধান যা সংশোধন করা দরকার আমরা ইনশাল্লাহ করবো। আগামী নির্বাচনে, এই নির্বাচনে 70 অনুচ্ছেদ কার্যকর হয়েছে, সেজন্য আমরা হয়তো অনেক কিছু করতে পারি না। আমরা বিশ্বাস করি সরকার এবং বিরোধী দল সম্মিলিতভাবে ইনশাআল্লাহ আগামী নির্বাচন যাতে ফ্রি ফেয়ার, মানে ভালো, মানে ক্রেডিবল ইলেকশন হয় এবং 70 অনুচ্ছেদ না থাকে, তার কার্যক্রম কিন্তু আমরা এই সরকার এবং বিরোধী সবাই মিলে ইনশাল্লাহ করবো। যদি 70 অনুচ্ছেদ না থাকে আগামী নির্বাচনে 70 অনুচ্ছেদ ছাড়াই ইনশাল্লাহ নির্বাচন হবে। আজকে গিয়ে যেতে হবে, আগামীকালকে 7টা 30 মিনিটে বঙ্গভবনে মাননীয় মহামান্য রাষ্ট্রপতি শপথ গ্রহণ করবেন।